be peace with Allah against the Iblis Shaitan. Bismillahirrahmanirrahim. In the name of Allah, most gracious and most merciful. Alhamdulillahi Rabbil Alameen. Praise be to Allah, the cherisher and sustainer of the world. Ar-Rahmanir-Rahim. Most gracious and most merciful. Maliki Yawmiddin. Master of the day of judgment. Iyyaka na'budu wa iyyaka nasta'in. That do we worship and dine it we seek. Ihdina siratal mustaqim. So ask the straight way. Ghayril maghdubi alayhim waladdallin. The way of those on whom thou hast bestowed the grass, those whose is not wrath and who go not astray. Amin. Assalamu alaikum. আপনারা প্রত্যেকে দেখলেন একটা ভিডিও, প্রত্যেকে আপনারা দেখলেন। তা আমি আপনাদের কাছে একটা কি বলতে চাই, যে মেয়েটা পরপুরুষের সামনে কোরআন শরীফের আয়াত পড়লেন, পরপুরুষের সামনে তিনি মাইকের মাধ্যমে তিনি কেরাত করলেন, আর সেখানে কে আছে? আহলে হাদিসের একজন ফিতনাবাজ, ইমান চোর, রাজমিস্ত্রি, ফেতরা আদায়কারী একজন ব্যক্তি, যার নাম হলো মুমতাজুল ইসলাম। এই মুমতাজুল ইসলাম যখনই বলে যে মিলাদ করা জায়েজ নয়, দিন তারিখ করে মিলাদ করা বেদাত, তা আমি এই মুমতাজুল রাজমিস্ত্রিকে বলতে চাই যে আপনি যে ওই যে বয়স্ক যুবতী মেয়েটাকে নিয়ে আপনি যে অনুষ্ঠানটা করছেন, এই অনুষ্ঠানটা তো দিন তারিখ করে করেছেন, এরা তো কি হঠাৎ করে তো করেননি। তাহলে আপনার ওই যে আপনি যে সভাটা করছেন দিন তারিখ করে, ওটা তো বেদাত, বেদাতের বাচ্চা বেদাত, ওরা আপনার জন্য নাজায়েজ। তাহলে আপনি সেই নাজায়েজ বেদাতের বাচ্চাকে নিয়ে আপনি এই সভাটা জায়েজ কোথায় পেলেন? এই মুমতাজুল ইসলাম তিনি যে জালসা মাহফিল করেন, জালসা মাহফিলে গিল্লা গিবত তো আছেই, মহিলাদেরকে পর্দা নিয়ে কথা বলেন, পর্দার কথা বলেন, কিন্তু মেয়েদের শুধু চেহারা ঢাকা যেমন ফরজ, তেমনি মেয়েদের গলার কণ্ঠর আওয়াজটাও যে করা হচ্ছে ফরজ। কারণ একটা মহিলার গলার স্বর বা গলার আওয়াজ পরপুরুষের কানে যাওয়া নিষেধ, চলবে না। কিন্তু কোরআন পড়তে গেলে মহিলাদেরকে আস্তে আস্তে পড়তে হবে, তার আওয়াজ যেন পরপুরুষের কানে যেন না যায়। তো এই মুমতাজুল ইসলামকে বলবো যে আপনি যে এই যে একটা যুবতী মহিলাকে নিয়ে পরপুরুষের সামনে আপনি যে গলার কণ্ঠ তুলে দিয়ে আপনি যে কেরাতটা করিয়ে নিচ্ছেন, কোন হাদিসের জায়েজ আছে, কোন কিতাবের জায়েজ আছে? মুমতাজুল ইসলাম আপনি অবশ্যই জালসা মাহফিলে আপনি এই দলিলটা দেবেন, কিন্তু আপনার জন্য সেগুলো জায়েজ। আর যারা আহলে সুন্নাতাল জামাতের মানুষ, তারা যে কাজগুলো করবে সেটা আপনার জন্য বেদাত, সেটার ব্যবসা হয়ে যায়। আর আপনার জন্য এটা ব্যবসা নয়। একটা যুবতী মহিলাকে নিয়ে আপনি একটা পরপুরুষের সামনে আপনি কেরাতের প্রতিযোগিতা শোনাচ্ছেন, এটা আপনার জন্য জায়েজ। দেখুন সবাই এর বক্তব্য দেখুন যে কি কি মূলক ফিতনা দুনিয়া জমিনে ছড়াচ্ছে। এই মুমতাজুল ইসলাম এক নম্বর হচ্ছে ফিতনাবাজ। এ যেখানে যাবে ইবলিশের মতো কাজ করবে, যেখানে যাবে শুধু গিল্লা গিবত করে যাবে। আজ
ফুরফুরা শরীফের বিরুদ্ধে কথা বলা, আজমির শরীফের বিরুদ্ধে কথা বলা, বাগদাদ শরীফের বিরুদ্ধে কথা বলা, মানে কি আলা হযরত রহমাতুল্লাহ আলাই তিনার বিরুদ্ধে কথা বলা, মানে প্রত্যেকটা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলা, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহর বিরুদ্ধে কথা বলা, প্রত্যেক ওলিদের বিরোধিতা কথা বলে। কিন্তু এই যে বিরুদ্ধে কথা বলে আর সে বলছে তার মিলাদ মাহফিল মানে নাই, জায়েজ নয়, আর তার জালসাগুলো জায়েজ আছে, দিন তারিখ করে করে সেইগুলো জায়েজ আছে, কিন্তু মিলাদ মাহফিলগুলো দিন তারিখ করে মানে জায়েজ নয়। সে বলে যে মানে কি যে মানে আমাদের জন্য কোনো জায়েজ নয়, আর বড় মেয়ে নিয়ে সে কোরআন শরীফের আয়াত পর পুরুষকে শোনাচ্ছে। তো চিন্তা করুন, তার জন্য সব জায়েজ, আর পীরপন্থীরা যেটা করতে যাবে সেটা না জায়েজ। লজ্জা লাগে না? এইগুলো করতে গিয়ে লজ্জা লাগে না? তাহলে মুমতাজুল ইসলাম যে মহিলাদেরকে নিয়ে বড় বড় মহিলাদের মানে কেরাত শুনতে খুব ভাল লাগে, কানে শুনতে মানে তাদের মিষ্টি সুর শুনতে খুব ভাল লাগে, এইগুলো মানে কি এইগুলো করার জন্য মাদ্রাসা, মহিলাদের মাদ্রাসা, এই মহিলাদের মানে গলার সুর শোনার জন্য। তো এখানে মানে কি পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে তারা যেটা করবে, তারা যেটা মানে কি করবে তাদের কাছে সেটা পছন্দনীয়, সেটাই মানে তাদের কাছে ভালো, আর যেটা পীরপন্থীরা যেটা করতে যাবে সেটাই কিন্তু বেদাত, শিরক, হারাম, সেগুলো ফতোয়া দেয়। তো এই মুমতাজুল ইসলামের মানে কতটা মানে দৌড় আমরা প্রত্যেকেই বুঝতে পেরেছি, এই জন্য তার বিরুদ্ধে বলতে চাই না, কিন্তু যখনই কোনো কথা যখনই বলে তখন কিন্তু সহ্য লাগে না, তখন আর থাকতে পারি না। তো তাকে মানে কি একটু টাইট করার জন্য, যদি মানুষ যদি হয়, মানুষের চামড়া যদি শরীরে থাকে, অবশ্যই বুঝতে পারবে যে কোনো দিনই মানে কি ফুরফুরা বিরুদ্ধে কথা বলবে না, কোনো ওলিদের বিরুদ্ধে কথা বলবে না। আমার বলার উদ্দেশ্য হলো, তুমি আহলে হাদিস করছো, তুমি করো, তুমি হাদিস কোরআন মানছো, তুমি মানো, আর কিছু তুমি মানতে চাও না, তুমি মানতে হবে না। মাযহাব মানতে চাও না, মানতে হবে না। তুমি ইমাম মানতে চাও না, মানার প্রয়োজন নেই তোমার। তুমি মানে কি যে ওলি মানতে চাও না, দরকার নেই। তুমি বায়াত হওয়া বিশ্বাস করো না, দরকার নেই। কিন্তু তুমি যেটা নিয়ে থাকো তুমি সেটাই প্রচার করো। কিন্তু কেন যারা মানতে চাচ্ছে তাদেরকে নিয়ে গিল্লা গিবত কেন করছো? তাদের গিল্লা গিবত কেন করছো? তুমি আহলে হাদিস দলটাকে বড় করার জন্য, নিজের মাদ্রাসাটাকে বড় করার জন্য, ফেতরা মানে কি পাওয়া না বলে তুমি এই রকম করে পীরেদের বিরোধিতা করছো, এইগুলো কখনো মেনে নেওয়া যায় না। তাই আহলে সুন্নাত আল জামাতের মানুষ মানে কি জানে যে মানে ইমাম চোর হবে, ৭৩টা ফেরকা হবে, তার মধ্যে একটা ফেরকা যাবে জান্নাতে, সেই ফেরকার নাম হলো ফেরকায় নাজি, আহলে সুন্নাত আল জামাত। বাকি ৭২ ফেরকা যাবে জাহান্নাম। তার মধ্যে এই আহলে হাদিসের যারা রয়েছে এরা ৭২ কাতারের মাল। তাই এদের বিরুদ্ধে আমরা কোনো কিছু বলতে আমরা চাই না। তবু এরা যেভাবে অলিদের বিরোধিতা করছে, তাই সাধারণ মানুষের স্বার্থের জন্য, সাধারণ মানুষ যেন ওই সমস্ত ইমাম চোর রাজমিস্ত্রিদের কথায় বিভ্রান্তি যেন না হয়ে যায়, এই জন্য আমাদের মানে কি বলা একটু প্রয়োজন বলে মনে করি, তার জন্য উত্তরটা দিতে চাই। তাই প্রত্যেককে আমি বলবো, এই মুমতাজুল ও যেটা করবে ওর জন্য সেটা জায়েজ, কিন্তু ও যেটা মানে কি করবে না, যাতে পকেট হবে না, যাতে প্রফিট হবে না, যাতে ওর সুবিধা হবে না, সেই কাজগুলো পীরপন্থীরা যেগুলো করে সেইগুলো তার কাছে জায়েজ নয়, না জায়েজ, বেদাত। তাহলে চিন্তা করুন। তাহলে আমি এখানে বলবো যে মুমতাজুল ইসলাম যে মানে কি যে মুম্বাই গিয়ে যে মানে আদায় করে বেড়াচ্ছে এটাও বেদাত, এবং মানে কি যে তিনি মানে চাউল দিয়ে পাঠান, মানে চাউল দিয়ে পাঠান, তেল দিয়ে পাঠান, যেগুলো বলছে এইগুলো নবীর যুগের চাউল মানে কি ছিল না, মানে তেলও ছিল না, মানে কি সেগুলো কোথায় পেল, সেগুলো বেদাত। মানে কি সেইগুলো বেদাত মানে কি করতে হবে, কারণ এখানে সেই সময় বড় মাদ্রাসা ছিল না, মানে সেই সময় ইটের মাদ্রাসা ছিল না, সেই সময় মানে কি গাড়ি ব্যবস্থা ছিল না, সেই সময় ওই প্যান্ডেল করে মেয়ে ছেলে মানে কি তুলে যে মানে কি কেরাত করাচ্ছে এই মানে কি ছিল না, এইগুলো সবই বেদাত। তাই মুমতাজুল ইসলাম যা কিছু করছে এইগুলো বেদাত, বেদাত, বেদাত। তাই মুমতাজুল ইসলামের দম যদি থাকে তার উত্তর দেখ যে বড় যুবতী মহিলা দেখে পরপুরুষের সামনে মাইকের মাধ্যমে কেরাত শোনা কোন কিতাবে, কোন হাদিসে, কোন কোরআন শরীফের আয়াতের দ্বারায় জায়েজ আছে, মুমতাজুল ইসলামকে প্রমাণ দলিল সহ দিতে হবে। এটাই তার কাছে প্রশ্ন থাকলো। তাই যদি প্রশ্নের উত্তর যদি না দিতে পারেন
তাহলে বলবো যে আপনার দল নিয়ে আপনি থাকুন, অন্য দলের বিরোধিতা করতে যাবেন না। আপনি প্রত্যেকটাতে বিভ্রান্তি করছেন। হুমায়ুন কবির তিনি মানে কি আপনার বাবরি মসজিদ করবে, তার বিরুদ্ধে আপনি প্রতিবাদ করছেন, তার বিরুদ্ধে মানে কথা বলে। আপনি কি মসজিদ চান না? আপনি মসজিদের বিরোধিতা করছেন কেন? তো মসজিদ কি আপনার মানে কি প্রয়োজন নেই? তাহলে আপনি মসজিদের বিরোধিতা করছেন। আপনি তো ইংরেজির দালাল, ইংরেজদের কাছ থেকে আপনাদের জন্ম, এই জন্য আপনাদের ভালো কাজ পছন্দ হয় না। তাই প্রত্যেককে বলবো, এই সমস্ত ইমাম চোর, জাহেল, রাজমিস্ত্রি, এই সমস্ত আদায়কারী, ফেতনাবাজ, মানে কি আহলে হাদিস, এই সমস্ত বক্তাদের কাছ থেকে আমরা প্রত্যেকে সাধারণ মানুষ দূরে থাকবো, যাতে আমাদের ইমানগুলো মানে নষ্ট হয়ে যাবে। প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রত্যেকে শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কেউ ভুলবেন না।